এটা মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা, এটার পরেরটা লাস্ট ভিডিওটা, ঠিক আছে? কারণ এর পরেরটা আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা এবছর দেবেই, এটা এর পরের যা বানাবো, ঠিক আছে? এর আগের পার্ট থেকে ওটা ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিওলেন্স থিওরেম দিয়ে ওগুলো সবই ইম্পর্টেন্টগুলোই করেছি, আমি আউটফাগুলো করিনি। প্রথম কোশ্চেন একই কোশ্চেন, সব 2024-এর কোশ্চেন। ড্র এ ডায়াগ্রাম দ্য ভ্যারিয়েশন অফ টোটাল এনার্জি, এটাই টোটাল এনার্জি মলিকুলের জন্য, তার ইলেকট্রনিক অ্যাভারেজ এনার্জি আর তার পোটেনশিয়াল অ্যাভারেজ এনার্জি অফ এ ডায়াটমিক মলিকুল উইথ ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স আর এর রেসপেক্টে দ্য টার্মস হ্যাভ ইউজুয়াল সিগনিফিকেন্স। এটা প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন, এক্সপ্লেন দ্য ভ্যারিয়েশন অফ ভি, পোটেনশিয়াল এনার্জির ওই গ্রাফে ওরম দেখতে কেন হলো, ইন দ্য ডায়াগ্রাম ড্রন বাই ইউ, কেন ওরম ভ্যারিয়েশন হচ্ছে ওটা ম্যাথামেটিক্যালি দেখাতে হবে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন 2023, গিভ দ্য স্কেচ অফ পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ অ্যান্ড ইলেকট্রনিক এনার্জি অ্যাভারেজ ফর এ ডায়াটমিক মলিকুল অ্যাজ দ্য অ্যাটমস অ্যাপ্রোচ ফ্রম ইনফিনিটি। মানে অ্যাটমগুলো ইনফিনিটি থেকেই তো আসে, দুটো অ্যাটম এসেই তো মিশে বন্ড করে, আর বন্ড করার পরই তাদের মধ্যে অ্যাভারেজ আর কাইনেটিক এনার্জির অ্যাভারেজ কী হয় ডায়াটমিক মলিকুলে, সেটা দেখাও। একই কোশ্চেন, শুধু ওখানে ইউটাও এক্সট্রা ছিল, এখানে ইউটা নেই। আর সেকেন্ড কোশ্চেন, এক্সপ্লেন কোয়ালিটেটিভলি দ্য অ্যাপিয়ারেন্স অফ এক্সট্রিম ইন দিস টু প্লটস, মানে এই দুটো প্লটের জন্য যে এক্সট্রিম হয়, দুই মাথা হয়, অ্যাজ দ্য অ্যাটমস অ্যাপ্রোচ ফ্রম ইনফিনিটি টু দ্য আর ইকিউ কী ছিল, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, বন্ড লেন্থ যাকে বলে, ফর দ্য ডায়াটমিক। ওই ডায়াটমিকে বন্ড লেন্থ ইনফিনিটি থেকে অ্যাটমগুলো যখন বন্ড লেন্থে আসছে, তাদের ওই গ্রাফটার এক্সট্রিমগুলো কেমন হচ্ছে সেটা এক্সপ্লেন করো। একসঙ্গেই করে দেবো, একই, যতটা পরীক্ষা চাইবে ততটা লিখে আসবে। আর 2019, উইথ দ্য হেল্প অফ ইলেকট্রন ভিরিয়াল থিওরেম ফর এ ডায়াটমিক মলিকুল অ্যারাইভ অ্যাট দ্য কনক্লুশন দ্যাট ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি, মানে অ্যাভারেজ অফ ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি, মাস্ট গো থ্রু এ ম্যাক্সিমাম অ্যাজ দ্য টু নিউট্রাল অ্যাটম, মানে যখন দুটো অ্যাটম অ্যাপ্রোচ করে ইচ আদার ফ্রম ইনফিনিটি, যখন দুজন ইনফিনিটি থেকে এসে বন্ড করতে চায়, তাদের অ্যাভারেজ ইলেকট্রনিক এনার্জি ম্যাক্সিমামের মধ্যে পার করে। এটা ভিরিয়াল থিওরেম আর গ্রাফ দিয়ে বোঝাও। ইন দ্য ফরম্যাট অফ ডায়াটমিক মলিকুল, ফরমেশন অফ ডায়াটমিক মলিকুল, আর গিভেন দ্যাট ফর লার্জ বাট ফাইনাইট, বড় হবে কিন্তু ইনফিনিটি হবে না, এরম না যে ইনফিনিটিতে পৌঁছাবে, বের করা যাবে এমন। আর পোটেনশিয়াল এনার্জি কী হয়, যেটা ইউ বলে, মানে টোটাল এনার্জি এখানে বিহেভ অ্যাজ ইউ আর, যেটা আর এর উপর ডিপেন্ড করে। ওই ফাইনাইটে কী হবে, ইউ ইনফিনিটি হবে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 হবে। আর হলো তাদের মানে ডিস্টেন্স, এ হলো একটা পজিটিভ। এটা করো। এবার প্রথমেই ছবিটা অনেক বছর দিতে পারে, এনার্জি ভার্সেস আর, এটা হলো আর ইকিউ, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, জিরো লেভেল। এই মাঝখানের ছবিটা হলো পোটেনশিয়াল এনার্জির ছবি, মানে টোটাল এনার্জির ছবি, ইউ আর, যেটা আমরা আগেও দেখেছি, ওই যেটাকে অ্যানহারমোনিক অসিলেটরের মতো দেখতে। এটা হলো ইলেকট্রনিক অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, মানে অ্যাভারেজ ইলেকট্রনিক কাইনেটিক এনার্জির ছবি, যেটা এই পার্টটা হলো এই দিকে হলো আর, এই দিকে হলো আর ইনফিনিটি, মানে এইদিকে যত যাবে আর ইনফিনিটির দিকে আছে, এইদিকে জিরোর দিকে আছে, এটা হলো ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ। আর এটা হলো অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি। এই যে একটা কথা মনে থাকে জানো, এখানে একটা মিনিমা আছে ইলেকট্রনিক, এরম এসে এরম আস্তে আস্তে কমছে, মিনিমা হয়ে আবার উপরে উঠে গেছে এই জায়গার থেকে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম থেকে মিনিমা। আর পোটেনশিয়াল এনার্জি যেটা আছে এখানে কিন্তু একটা এই যে ছবিটা, এইটা একটা ম্যাক্সিমাম আছে, এই যে এরম আসলো, এসে যে একটা ম্যাক্সিমাম আছে দেখা যাচ্ছে, হয়ে তারপরে নেমে ইকুইলিব্রিয়ামে আবার উঠেছে, ঠিক আছে? এই হলো ছবি। প্রথমে ছবিটা আঁকতে দেবে, এই বছর তো ছবিটাই আঁকতে দিয়েছিল প্রথম কোশ্চেনে, ওকে? পরের কোশ্চেনে এই ভিটা এরম কেন হলো, টিটা এরম কেন হলো, সব আমি এক্সপ্লেন করছি একবারে। সব এই কোশ্চেনটার মধ্যে আছে টিটা এমন কেন হলো, এই কোশ্চেনটার মধ্যে আছে, আসলে এই কোশ্চেনটার মধ্যে আছে যখন আর ইনফিনিটি থেকে অ্যাপ্রোচ করছে একটা ফাইনাইট। আমি বলে দিই এটা কোন, এই ছবির কোন পার্টটা কী জায়গা, একটু আগে বুঝিয়ে নিই, সব পার্ট আমরা বের করব। একদম এই মাথাটা হলো আর ইনফিনিটি, আর এই পার্টে কী হচ্ছে দেখাই যাচ্ছে, এখানে কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এই জায়গাটায় আস্তে আস্তে উপরে উঠছে আর বাড়ার সাথে সাথে, পোটেনশিয়াল এনার্জিও কমে গিয়ে তারপরে বাড়ছে, ঠিক আছে, আর টোটাল এনার্জিও বাড়ছে, ঠিক আছে, ইনফিনিটিতে। তারপরে যখন আস্তে আস্তে এই যে জায়গাটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, ইনফিনিটি থেকে যখন অ্যাটমগুলো অ্যাপ্রোচ করে বন্ড বানাচ্ছে, ডায়াটমিক মলিকুল বানাচ্ছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়ছে, ম্যাক্সিমাম হচ্ছে, সেটাই বলেছে এই যে এই প্রমাণটা। উইথ দ্য হেল্প অফ ইলেকট্রন ভিরিয়াল থিওরেম ফর এ ডায়াটমিক মলিকুল অ্যারাইভ অ্যাট দ্য কনক্লুশন দ্যাট অ্যাভারেজ ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি মাস্ট গো থ্রু এ ম্যাক্সিমা, যে ম্যাক্সিমাতে যাচ্ছে কোথায়, টু নিউট্রাল অ্যাটম অ্যাপ্রোচ ইচ আদার ফ্রম ইনফিনিটি ইন দ্য ফরমেশন অফ অ্যাটমিক মলিকুল, এই জায়গায়,
এই যে আস্তে আস্তে ম্যাক্সিমার দিকে যাচ্ছে, এখানে মিনিমা এসছে, কিন্তু এই মিনিমাটা দুটো পার্ট, আসলে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই জন্য মিনিমা এসছে। এই পার্টটা ইকুইলিব্রিয়ামে তো আস্তে আস্তে বাড়ছে না, এটাই প্রমাণ করতে বলেছে। ওকে ওকে, তারপরে এই যে এটা ভ্যারিয়েশন অফ ভি কেন এরম হয়েছে এই প্লটে সেটা বলো, একই সব। তারপরে এই যে ভি আর টির গ্রাফটা এরম যখন ইনফিনিটি থেকে আর ইকিউতে আসছে, এই যে এই জায়গায় আসছে ইনফিনিটি থেকে এই জায়গাটায়, কেন এই দুটো গ্রাফ এরম হলো, ভি আর টি কিউ এই জায়গাটা এরম কেন হলো সেটা এক্সপ্লেন করো সবই। এবার আমি এখানে 4টে জিনিস প্রমাণ করব। একদম ইনফিনিটিতে গ্রাফটা বোঝাবো, মানে এই পার্টটা বোঝাবো ইকুইলিব্রিয়াম বন্ড ডিস্টেন্স, এই পার্টটা বোঝাবো মাঝখানে, মানে ইনফিনিটি আর ইকুইলিব্রিয়াম বন্ড ডিস্টেন্সের মাঝখানে, এটাকে আর এল বলবো, মানে যেটা ইনফিনিটি থেকে কম কিন্তু আর ইকুইলিব্রিয়ামের থেকে বেশি। আর এই জায়গায় গ্রাফটা বোঝাবো যেখানে আর হলো ইকুইলিব্রিয়ামের থেকে কম, মানে জিরোর কাছাকাছি এই জায়গাটা। 4টে জায়গা, একটা হলো এই রিজিয়ান 1, সবার প্রথমে রিজিয়ান 4 এটা বোঝাবো ইনফিনিটি, তারপরে রিজিয়ান 2 হলো এটা বোঝাবো ইকুইলিব্রিয়াম, তারপরে রিজিয়ান 3 বোঝাবো এইটা, মানে এটাকেই বলছে, এই যে এটাকেই বলছে গিভেন দ্যাট ফর ফাইনাইট আর বাট লার্জ মানে কি, আর এর ভ্যালু লার্জ মানে ইকুইলিব্রিয়ামের থেকে বেশি কিন্তু ইনফিনিটি নয়, সেখানেই এটা এরকম দেখতে হয়ে যায়, এটা পরীক্ষায় দিয়ে দেবে। মানে এই এরিয়াতে তোমার এই পোটেনশিয়াল যে ইউ আর সেটা এরকম দেখতে হচ্ছে, ইউ ইনফিনিটি মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6, আর হলো ডিস্টেন্স বিটুইন অ্যাটম, আর এ হলো একটা পজিটিভ কোয়ান্টিটি, ওখান থেকেই তোমাকে এই জায়গাটা, ঠিক আছে, কীরকম দেখতে হয়ে যায়। ওকে, সেটা দেখাই যাচ্ছে, সেটা টোটাল এনার্জির জন্য মিনিমা হয়েছে আর পোটেনশিয়াল এনার্জির জন্য ম্যাক্সিমা হয়েছে এই জায়গায়, ঠিক আছে। আর তো বাকি আরেকটা রিজিয়ান কি আছে, এইটা যেটা আর ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থের থেকেও ছোটো, আমরা দেখবো সবকটা, আমরা একবারই দেখে নেবো, পরীক্ষায় যেটা চাইবো না সেটা করবো। এটা ভিরিয়াল থিওরেম থেকেই করতে হবে। সো কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম যে আমরা অ্যাটমের জন্য কী পেয়েছিলাম একদম ফার্স্ট ভিডিওতে, যে কাইনেটিক এনার্জির অ্যাভারেজের টোয়াইস ইজ ইকুয়াল টু মাইনাস অফ অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি, আবার কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস অফ টোটাল এনার্জি, আর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 2 অফ টোটাল এনার্জি। এটা অ্যাভারেজিং উইথ রেসপেক্ট টু বাউন্স স্টেট, এটাকে আমরা বাউন্স স্টেটের রেসপেক্টে পেয়েছিলাম সাই। আমাদের ইলেকট্রন আর নিউক্লিয়াস তো বাউন্স স্টেটেই আছে, কিন্তু ফর মলিকুল উইথ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কীরকম দেখতে ছিল আমাদের, এক তো এটা ছিল, মানে আমাদের যে 2 টাইমস অফ ইলেকট্রনিক, শুধু ইলেকট্রনিক কেন লিখছি, কারণ আমরা নিউক্লিয়ার পার্টটাকে বাদ দিয়ে দিই। সো ইলেকট্রনিক যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ওটা কী হয়, মাইনাস ভিউ, মানে এরমই দেখতে হয়, শুধু একটা মাইনাস আর ডিইউ বাই ডিআর হয়, আর হলো ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, এইচ কি এই সবার যোগফল আগেই বলেছি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি, ইলেকট্রন নিউক্লিয়াসের পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, নিউক্লিয়াসের পোটেনশিয়াল এনার্জি, যার মধ্যে নিউক্লিয়াসের পোটেনশিয়াল এনার্জিকে আমরা রেখে দিলাম, ওটা আমাদের বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বাদ হয়ে যাবে। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, ইলেকট্রন নিউক্লিয়াসের পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, এটাকেই আমরা, আর নিউক্লিয়াসের পোটেনশিয়াল এনার্জি, এটাকেই আমরা কী লিখি, HEL লিখি, তাই তো, সরি এখানে একটু ভুল করেছে, আমরা এইটুকুকে HEL লিখি, এইটুকুকে এটাকে নিয়ে নিলে তো আমরা তাকে ইউ লিখি না, HEL প্লাস VNNকে ইউ লিখি আমরা, ঠিক আছে। ওকে, সো এটা হলো আমাদের, তাহলে এখানে একটা এরম আসবে, এখানে একটা VNNও আসবে, ঠিক আছে। ওকে, তাহলে টোটাল নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি প্লাস HEL প্লাস নিউক্লিয়াসের পোটেনশিয়াল, যেটা আমরা আগে করলাম ফার্স্ট ভিডিওতে। এবার আমরা হ্যামিল্টনিয়ান এই যে HEL যেটা আছে ইলেকট্রনিক হ্যামিল্টনিয়ান, সেটা আমরা ওয়েভ ফাংশন ইলেকট্রনিক ওয়েভ ফাংশনের উপর অপারেট করছি, তো আমরা কী পাবো, আমরা তার মধ্যে শুধু ইলেকট্রনিকটা পাবো, এটা একটু বাদ যাবে, এটা এখান থেকে বাদ যাবে, শুধু আমরা ইলেকট্রনিক এনার্জি পাবো আর ওয়েভ ফাংশন পাবো। আর যখন আমরা এটা লিখতে হবে না, যখন আমরা ইউ বের করবো, ইউর মধ্যে কী থাকবে, ইলেকট্রনিক এনার্জি তো থাকবেই, সঙ্গে VNNটাও থাকবে, এটাই ইউ। এবার আমরা এখান থেকে দেখি আমাদের ইলেকট্রনিক কাইনেটিক এনার্জির অ্যাভারেজ কী আসবে, মাইনাস ইউ মাইনাস আর, এটা আবার মাইনাস কেন, ডিইউ বাই ডিআর, এটা 1 এটা হলো ইলেকট্রনিক আর কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন, এটা হলো শুধু ইলেকট্রনিক, মানে এটা হলো ইলেকট্রনিক এনার্জি কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন, যেটা এখানের মতো সেম দেখতে, তেমনি এখানে একটা কাইনেটিক এনার্জির সঙ্গে এনার্জি রিলেশন আছে, তেমনি এখানে কাইনেটিক এনার্জির সঙ্গে এনার্জি রিলেশন,
টিএল এগুলো আগে করা, মাইনাস ইউ মাইনাস আর ডিউ ডিআর, আর পোটেনশিয়াল এনার্জির সঙ্গে এনার্জি রিলেশন 2 টাইমস অফ ই, ওইভাবেই মনে রাখো 2u প্লাস আর ডিউ ডিআর। এটাই মনে রাখবে, শুধু এখানে একটা মাইনাস, মানে এই জায়গায় একটা, এর ক্ষেত্রে একটা মাইনাস আর ডিউ ডিআর করে দেবে, এখানে একটা মাইনাস আর ডিউ ডিআর করে দেবে, আর এখানে প্লাস আর ডিউ ডিআর করে দেবে, আর ইগুলোকে ইউ করে দেবে, ব্যাস। মানে অ্যাটমের ক্ষেত্রে এটাও অ্যাভারেজিং উইথ রেসপেক্ট টু সাই এল। তো এটা হলো, এই যে আমাকে যদি বলে, ওই যে একটা কোশ্চেন ছিল না, কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম, মলিকুলার ভিরিয়াল থিওরেম আর অ্যাটমিক ভিরিয়াল থিওরেম লেখো, আর তাদের মধ্যে ডিফারেন্স বলো, এইভাবেই লিখবি। ওই যে জায়গাটা বলেছিলাম ওই কোশ্চেনে লিখে নিচে লিখে দিবি যে ওদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এই পার্টটা আছে। ওকে, গেল। এবার আমরা এক এক করে সলভ করি এই পার্টটা। এইটা হলো, এই যে এই পার্টটাই গ্রাফের, এইটা এই যে পুরো এইটা, এই পার্টটাই গ্রাফের, এই পার্টটা পুরো, আর ইউ তো এই দুজনের যোগফল, ঠিক আছে। এবার অ্যাট আর ইনফিনিটি কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম ফর অ্যাটম, মানে একদম ইনফিনিটিতে কী হবে বল, ইনফিনিটিতে ওই দুটো অ্যাটম মিলে মলিকুল হয়েছে, যখন ওরা দুজন ইনফিনিটি ডিস্টেন্সে থাকে, তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন রিপালশন থাকে, ওদের মধ্যে কোনো কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি থাকে, তখন ওরা অ্যাটম হিসাবে থাকে না, তাই বলা আছে ফর অ্যাটম। আর অ্যাটমের জন্য আমাদের কিরম দেখতে হয়, অ্যাটমের জন্য আমাদের কাইনেটিক এনার্জি কিরম দেখতে হয়, ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি ইনফিনিটিতে এরমই দেখতে হবে, মাইনাস ই, শুধু ইটাকে ইউ লিখবো কারণ এটা মলিকুলের জন্য করছি, ব্যাকেটে ইনফিনিটি লিখে দেবো। আর পোটেনশিয়াল কিরম দেখতে হয়, 2e, তাহলে 2u লিখে দেবো ইনফিনিটি। এখান দিয়েও করতে পারো, ঠিক আছে। যখন ইনফিনিটি হয়ে যাবে, এগুলো ব্যাকেটে ইনফিনিটি লিখে দেবো ইউগুলোর রেসপেক্টে, আর এগুলো তো জিরো হয়ে যাবে না, কেন, কারণ আরটাই তো ইনফিনিটি, তা আর পার্টটা যদি ইনফিনিটি হয় তো এই পার্টটা বাদ হয়ে যাবে না, ঠিক আছে, হয়ে গেল। আর অ্যাট আর, এবার সেকেন্ড পার্টটা আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম, মানে এই যে বন্ড ডিস্টেন্সে, তখন ইউ মিনিমাম, তো এই যে এখানে ইউ সবচেয়ে মিনিমাম, তো আর ইকুইলিব্রিয়াম মানে তো ইউ মিনিমাম, এখান ইকুইলিব্রিয়ামটা তো ইউ রেসপেক্টে এসছে না, বন্ড অ্যাপ্রক্সিমেশন দিয়ে। আর এই জায়গায় তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করতে পারি, ডিউ ডিআর কি জিরো, আর এর রেসপেক্টে ডিউ ডিআর জিরো, স্লোপ জিরো, তো সেটা করলে এই যে পার্টগুলো, এই ডিউ ডিআরগুলো জিরো হয়ে যাবে, তাহলে টিইএল কী হয়ে যাবে, মাইনাস ইউ আর ইকুইলিব্রিয়াম, আর ভি আর ইকুইলিব্রিয়ামে কী হয়ে যাবে, 2u আর ইকুইলিব্রিয়াম। ইচ্ছা করে লিখেছি কারণ এটা ইনফিনিটি বোঝায় না, এটা এই বোঝানোর জন্য। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা কি বলেছিলাম যে অ্যাটমকে আমরা বন্ড বানানোর জন্য, দুটো অ্যাটমকে বন্ড বানানোর জন্য ওদেরকে ইনফিনিটি থেকে আমরা ইকুইলিব্রিয়াম বন্ড ডিস্টেন্সে আনছি, মানে ইনফিনিটি থেকে এখানে আনছি। তা সেটা করলে তাহলে ইনফিনিটি থেকে যখন ইকুইলিব্রিয়ামে আনবো, আর ইকুইলিব্রিয়ামে, তাহলে এইটা মাইনাস এটা করতে পারি, কোথায় আনছি, আর ইকুইলিব্রিয়ামে, কোথার থেকে আনছি, ইনফিনিটি, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে পারি, করলে এটা মাইনাস এটা হবে, করলাম, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসই থাকবে, সরি এটা মাইনাস এটা হবে, তাহলে এটা এরমই থাকবে, এটা প্লাস হয়ে যাবে। এবার এখানে দেখা যাচ্ছে ইকুইলিব্রিয়ামে যে এনার্জি হয় আর ইনফিনিটি এনার্জি হয়, এই দুটোর মধ্যে কোনটা বড় হয়, সবাই জানে কোনটা বড় হয়, ইকুইলিব্রিয়াম, ইনফিনিটিতে এনার্জি সবচেয়ে বেশি হয়, কারণ ইকুইলিব্রিয়ামে এনার্জি সবচেয়ে কম হয়, আমাদের ইউ এর এনার্জি সবচেয়ে কম হয় ইকুইলিব্রিয়ামে, আর ইনফিনিটিতে সবচেয়ে বেশি হয় না, আস্তে আস্তে বেড়ে যাবে। তো এই দুটোর মধ্যে এটা বড়, তার মানে এই দুটোর মধ্যে এটা বড় হয়, তাহলে প্লাস ভ্যালু আসবে, তার মানে এদের ডিফারেন্স প্লাস, এর মানে কি ডেল্টা টিএল, এদের ডিফারেন্স প্লাস আসছে, মানে তুমি যখন কোনো ইলেকট্রনকে বা কোনো অ্যাটমকে বন্ড বানানোর জন্য ইনফিনিটি থেকে ইকুইলিব্রিয়ামে আনবে, তখন তাদের পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি চেঞ্জ, এই যে এইটা ওটা প্লাস হবে, মানে বেড়ে যাবে। আর তাই তো হয়েছে, দেখো যখন ইনফিনিটি থেকে আসছে, এই যে এখানে ইকুইলিব্রিয়ামে দেখো আস্তে আস্তে কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে না, অ্যাভারেজ। ওকে, এটাই প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। এই যে এখানে ইনফিনিটি থেকে আনলে ম্যাক্সিমাম হয়, এই যে, ঠিক আছে, হয়ে গেছে। এবার এই যে ছবি এঁকে এটা দেখিয়ে, এই যে ছবি এঁকে এইটুকু দেখিয়ে দিলেই হয়ে যাবে। এবার পোটেনশিয়াল যে কী হয়, তাহলে ডেল্টা টিএল পজিটিভ আসছে, দ্যাট মিনস টিএল মানে অ্যাভারেজ টিএল ইনক্রিজ করছে অ্যাজ অ্যাটম রিচ ইকুইলিব্রিয়াম অ্যাপ্রোচিং ফ্রম ইনফিনিটি থেকে ইকুইলিব্রিয়াম আসলে ইনক্রিজ করে যায়। সিমিলারলি পোটেনশিয়াল জি ইকুইলিব্রিয়াম মাইনাস পোটেনশিয়াল জি ইনফিনিটি, ওই ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলাম, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে কী হবে, এটা মাইনাস এটা, ওকে, তাহলে এটা মাইনাস এটা। এবার এখানে দেখো, এখানে যেটা ইনফিনিটি যেটা বড় হয় সেটা মাইনাসে আছে, তাহলে ভ্যালু এখানে মাইনাসে আসবে না পোটেনশিয়াল জি চেঞ্জে, তাহলে পোটেনশিয়াল চেঞ্জ মাইনাস, মানে হেন্স টোয়াইস অফ, আর আমরা জানি পোটেনশিয়াল জি কী হয়,
পোটেনশিয়াল কী হয়, এই পোটেনশিয়াল কী হয়, টুয়াইস অফ কাইনেটিক এনার্জি হয় না? তাহলে ম্যাগনিটিউড তো টুয়াইস অফ টিএল হবে পোটেনশিয়াল, কিন্তু ভি ডিক্রিজ করছে অ্যাজ অ্যাটম রিচ ইকুইলিব্রিয়াম ফর ইনফিনিটি, ইনফিনিটি থেকে ইকুইলিব্রিয়াম হলে। আর দেখো তাই হয়েছিল, এই যে গ্রাফে দেখো, যখন ইকুইলিব্রিয়াম হয়েছে আর ইকুইলিব্রিয়াম ইনফিনিটি থেকে, তো গ্রাফ আস্তে আস্তে নিচে গিয়ে দেখো নিচে চলে গেছে, আর এখানে এরপরে বাড়ছে। ঠিক আছে, বোঝা গেল? এবার থার্ড এরিয়া, দুটো এরিয়া হয়ে গেছে, এখানে ইনফিনিটিতে অ্যাটমের মতো কাজ করে, আর এখানে হয়ে গেছে, আর এদের মধ্যে ডিফারেন্সটা হয়ে গেছে, ডিফারেন্সটা। ঠিক আছে, আসলে এটাকে এভাবে দেখ তাহলে বুঝতে পারবি। দেখ কি এই জিনিসটার মানে কি, ইকুইলিব্রিয়াম মাইনাস ইনফিনিটি, তাহলে ইকুইলিব্রিয়াম এই জায়গাটা, পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি দেখ, ইকুইলিব্রিয়াম এই জায়গাটা মাইনাস ইনফিনিটি এই জায়গাটা, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে আমরা এই দিক থেকে এই দিকে যাচ্ছি না, বাঁ দিক থেকে ডান দিকে, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে দেখ টোটাল অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বাড়ছেই তো, ভালো করে দেখ। আর পোটেনশিয়াল এনার্জি কমছে কেন আমি তোকে বলছি, দেখ আমি ছবিটা ভালো করে আঁকিনি, যখন এই দিকে যাচ্ছে দেখ ছবিটা, দেখ এই জায়গায় গিয়ে দেখেছি নিচে চলে গেছে, ম্যাক্সিমাটা লিখেছে এই জায়গাটার জন্য, এখানে মিনিমাটা লিখেছে এই জায়গার জন্য, কিন্তু এদিক থেকে এদিকে গেলে দেখ উপরে যাচ্ছে, এদিক থেকে এদিকে গেলে দেখ গ্রাফ আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, তাই তো হয়েছে, এঁকেছি ঠিকই, বোঝা গেল এবার গ্রাফটা। এবার থার্ড এরিয়া হলো এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা আর এর থেকে মানে ইনফিনিটি থেকে কম কিন্তু ইকুইলিব্রিয়াম থেকে বেশি, তো এই যে আর এল লিখছে এখানে, আর এল ইনফিনিটি থেকে কম ইকুইলিব্রিয়াম থেকে বেশি, ফাইনাইট ভ্যালু মানে ইনফাইনাইট নয়, এটাকে ভ্যান্ডালস ইন্টারাকশনও বলে। আর এখানে পরিচয়টা ওরা দিয়ে দিচ্ছে, এটা কীরকম দেখতে হবে, ইউ ইজ ইকুয়াল টু ইউ ইনফিনিটি মাইনাস 8r⁶ হবে, যখন ফাইনাইট হবে ওই জায়গাটা হবে, লার্জ কিন্তু ফাইনাইট। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করতে পারি, এটাকে এ হলো পজিটিভ একটা কোয়ান্টিটি কনস্ট্যান্ট, এটাকে আমরা আর ডিউ ডি আর করতে পারি। কেন করলাম এখানে বুঝতে পারো, কারণ আমরা জানি আমাদের যে মলিকুলার কাইনেটিক আছে, অ্যাভারেজ কাইনেটিক পোটেনশিয়াল আছে, তার মধ্যে একটা আর ডিউ ডি আর আছে, এর ভ্যালু আমরা বের করবো, এগুলো তো ইউই থাকবে, তো বের করি। তাহলে আর ডিউ ডি আর, এবার এটা প্রথমে এর ডিউ ডি আর করতে হবে, প্রথমে এইটার ডিউ ডিআর করতে হবে, ডিউ ডিআর করলে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, শুধু ইনফিনিটির পোটেনশিয়াল এনার্জি, তো ইনফিনিটির এনার্জি টোটাল এনার্জি, আর এই পার্টটা আর এর রেসপেক্টে করলে কী হবে, r⁶ উপরে r⁻⁶, তাহলে -6 সামনে চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, +6a r⁷ হয়ে যাবে, এই যে এসছে, আর এইটাই ডিউ ডিআর, তার সঙ্গে একটা আর গুণ করলাম, তাহলে r⁷ কোটে 6a r⁶ আসলো, এসছে, তাহলে আমরা এটা পেয়ে গেছি। এবার আমাদের টোটাল এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আর এল, মানে এই ডিস্টেন্সে কী হবে, এবার আমরা টোটাল অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আর এল ডিস্টেন্সে কী হয়, এমনি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কী হয়, মাইনাস ইউ মাইনাস আর ডিউ ডিআর, তা মাইনাস ইউ, এবার এই জায়গায় ইউ তো অলরেডি লেখা আছে, এই জায়গায় মাইনাস ইউর জায়গায় আমরা কী লিখবো, মাইনাস ইউর জায়গায় যে এইটা লিখবো, তাহলে মাইনাস ইউ ইনফিনিটি মাইনাস আছে প্লাস a⁴ হয়েছে, আর মাইনাস আর ডিউ ডিআর, মাইনাস আর ডিউ ডিআর জায়গায় এইটার মাইনাস লিখবো, এই যে লিখেছি। এবার এটা মাইনাস ইউ ইনফিনিটি থাকলো, এই দুটোর আমরা এলসিএম করলে থাকবে -5a r⁶। এবার এই যেটা মাইনাস ইউ ইনফিনিটি, এটাকে আমি লিখে দিচ্ছি এটা কী আসছিল, মাইনাস ইউ ইনফিনিটি মানে কি, ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি অ্যাট ইনফিনিটি না, তো ওখানে ওটা লিখে দিলাম, ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি অ্যাট ইনফিনিটি -5a/r⁶। এবার আমার একটা কথা বল, এখানে এই যে এটা যে আর এল